পশ্চিমবঙ্গ রাজ্যবাসী অর্থাৎ পশ্চিমবঙ্গের বসবাসকারী সমস্ত সাধারণ মানুষদের জন্য আরও একটা ইম্পর্ট্যান্ট আপডেট জানানোর জন্য চলে এলাম নতুন এই ভিডিওর মাধ্যমে। যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে 10,692 টাকা পেল আমাদের রাজ্য, এবং ঠিক কী কারণে এত টাকা দেওয়া হয়েছে সেটি আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নেবেন, এবং অবশ্যই জানতে পারবেন যে ঠিক কী কারণে এই টাকাটি দেওয়া হয়েছে এবং তার ঠিক কী 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 কাজে লাগবে বলে জানানো হয়েছে। এবং 100 দিনের যে কাজ আছে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ হঠাৎই বিরাট লাভ করেছে রাজ্য সরকারের ক্ষেত্রে, আর সেই টাকাটাও এলো কেন্দ্রের কাছ থেকেই। গত বৃহস্পতিবার দিন রাতে রাজ্য সরকারের কোষাগারে ঢুকলো 10,692 কোটি টাকা। তাৎপর্যপূর্ণভাবে ১লা মার্চেই ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেয়া বেতন নিজের তহবিল থেকে দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ঠিক তার আগের দিনই এই বিপুল পরিমাণ টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে দিল কেন্দ্র সরকার। তবে এই টাকা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে এমনটা কিন্তু নয়। দেশের আরও ২৭টি রাজ্যকে ঠিক একই নিয়মে এই টাকা পাঠিয়ে দিয়েছে নতুন দিল্লির সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দিয়েছেন যে কর বাবদ রাজ্যগুলির প্রাপ্য অর্থের কিস্তি মেটানো হয়ে গেল, যাতে রাজ্যগুলি নিজেদের উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখতে পারে, তাই এই অর্থ দেওয়া হয়েছে। দেশের মোট ২৮টি রাজ্যকে এই দফায় কেন্দ্রীয় সরকার ১,৪২,১২২ টাকা দেওয়া হয়ে গিয়েছে। এবং ঘটনাটি হলো যে অর্থপ্রাপ্তির নিরিখে পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে আছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের গুজরাট পর্যন্ত বাংলা থেকে অনেকটা কম টাকা পেয়েছে। পশ্চিমবঙ্গের আগে শুধু আছে উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশ। ২৫,৪৯৫ টাকা পেয়েছে। এই অর্থ প্রাপ্তির তালিকায় সবার প্রথমে আছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় স্থানে আছে বিহার, তাদের প্রাপ্তি হলো ১৪,২৯৫ টাকা। মধ্যপ্রদেশ পেয়েছে ১১,১৫৭ টাকা, আর ১০,৬৯২ টাকা নিয়ে চতুর্থ স্থানে আছে পশ্চিমবঙ্গ। গুজরাট পেয়েছে ৪,৯৪৩ টাকা। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে আসছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি ছিল যে ১,০০,০০,০০,০০,০০০ টাকার বেশি বাংলার প্রাপ্য অর্থ নানান অজুহাতে আটকে রেখে দিয়েছে কেন্দ্রীয় সরকার বা মোদী সরকার। ফলে রাজ্য উন্নয়নমূলক কাজ থেকে ব্যাহত হচ্ছে। লোকসভা নির্বাচনের প্রচারে এই বিষয়টিকে অন্যতম হাতিয়ার করতে চাইছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তার আগে কেন্দ্রীয় সরকারের এই মোটা অঙ্কের অর্থ প্রদান যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে অনেক আর্থিক বিশেষজ্ঞরা। তাদের ধারণা যে কেন্দ্রের থেকে পাওয়া এই অর্থের জেরে রাজ্য সরকারের বেশ অনেকটাই আর্থিক সুরাহা হবে বলেই তারা মনে করছেন। তারা একটি চাপ কাটিয়ে অনেকটাই বেরিয়ে আসতে পারবে বলে অনেকের মত। এর ফলে মে মাস থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারীদের যে অতিরিক্ত ৪% ডিএ দেওয়ার কথা আছে তার ঘোষণা করা হয়েছে। তার জন্য অনেকটাই আর্থিক বোঝার যে চাপ সেটি কমবে পশ্চিমবঙ্গ সরকারের কাঁধ থেকে। আর তার আগে কেন্দ্রের এই যে অর্থ সেটি অনেকটাই বেশি কিছু পাওনা বলেই মনে করা হচ্ছে, এবং সেখানে রাজ্য সরকারের খুবই সুবিধা হবে বলে এমনটি ধারণা রয়েছে আর্থিক বিশেষজ্ঞদের কাছ থেকে। এবং আপনারা অবশ্যই জেনে গেলেন যে ঠিক ভোটের আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার নয়, আমাদের সমস্ত দেশে যত রাজ্য আছে সব রাজ্যকেই কিছু কিছু করে টাকা, কিছু বলা ভুল হবে, প্রায় কোটি কোটি টাকা দেওয়া হয়েছে তাদের উন্নয়নমূলক কাজের জন্য। এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারলেন। এবং আপনি যদি এই খবরটি জেনে মনে করছেন যে আপনার রিলেটিভদেরকেও খবরটি জানানো উচিত, তাহলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, কারণ এইরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমি এই চ্যানেলে সবসময় আপডেট করতে থাকি। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সবাই খুব সুস্থ থাকুন। গুড বাই।